আমি যখনই এরকম কাজের ফটো দেই হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে, যখনই আমার বন্ধুরা বলে কোথায় কোথায় জঙ্গলে কাজ সোলার বসাচ্ছিস, তো জঙ্গলে নয়, এই দেখো জঙ্গলের মধ্যে কি করছি আমরা। জঙ্গলের মধ্যে যাদের ইলেকট্রিসিটি নেই তাদের কাছে আমরা জল পৌঁছানোর জন্য সোলার বসাচ্ছি আর কি। বর্তমানে আমরা আছি পুষ্পরাম পাড়া, যেটা ভান্ডারিমা থেকে আরো 10 থেকে 20 কিলোমিটার ভিতরে। তো এখানে আমাদের টাটা থেকে এই যে DWS ইনোভেটিভ স্কিম আছে, যেটা হচ্ছে এখানে একটা ট্যাঙ্কি থাকবে একটা নদীর পাশে, এখান থেকে জল উঠাতে হবে। তো এদিকে প্রবলেমটা হচ্ছে এখানে ইলেকট্রিসিটির ব্যবস্থা নেই, তো সেই জন্য আমাদের সোলার বসিয়ে মোটর চালিয়ে এখানে জল নিতে হবে উপরে। এই যে হচ্ছে আমাদের সোলার বসানো হয়েছে, এখন এখানে মোটর চালানো হচ্ছে, মোটরের জল নেবে উপরে। তো এখন আমরা দেখবো কতটুকু কি জল যায় আর কি। চলো, এই হচ্ছে মোটর চলছে, জলটা শুকিয়ে গেছে আর কি। এই যে নদীর পাইপ আছে, পাইপ দিয়ে জল এসে এখানে স্টোর হবে আর এখান থেকে উপরে যাবে আর কি। এখন আমরা এই নিচে থেকে উপরে যাচ্ছি জলটা দেখার জন্য আর কি। হ্যাঁ, এই যে রাস্তা এরকম হয়ে গেছে, মানে আগে প্রথমে রাস্তা করা হয়েছিল কিন্তু বৃষ্টির জল এদিকে নেমে এরকম কুয়োর মতো হয়ে গেছে আর কি। এখন আমরা উপরে উঠবো। তো এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু অনেক ভালো বলতে পারি, প্রপারলি উঠতে পারছি আমরা, কোনো প্রবলেম হচ্ছে না। বেশি আপ না, মোটামুটি একটা অ্যাঙ্গেল করা আছে, কিন্তু অন্যান্য সাইডে অনেক বেশি আপ থাকে। এদিকে আসছে উপর থেকে জল, এ হয়ে উপরে এদিকে যাবে। এখানে আর একটা ট্যাঙ্কি আছে যেটাতে এখন আমরা যাচ্ছি আর কি। এই হচ্ছে আমাদের উপরের সোলার লাগানো হয়েছে, এখানে আরেকটা ট্যাঙ্কি আছে, নিচে থেকে জল এসে স্টোর হবে, ফিল্টার হবে। আর এখানে একটা মোটর লাগানো আছে আমাদের, এই মোটরটা চালু হবে সোলার থ্রোতে, তারপর এখান থেকে জল দেওয়া হবে। এখানে গ্রাম আছে আর কি, অনেকটা পরিবার আছে। এদিকে ইলেকট্রিসিটির কোনো ব্যবস্থা নেই, এই জন্য সোলারে এটা করা হচ্ছে আর কি। এখন জলটা দেখাই কেমন পড়ছে। এখানে পিছনে দেখতে পাচ্ছি সোলারের প্লেট বসানো আছে, এদিকে আরেকটা প্লেট বসানো হচ্ছে, একটা প্লেটের সেট আর কি। আর ওই রুমটাতে হচ্ছে মোটর বসানোর জায়গা আর কি, কন্ট্রোল রুম, যেটা মোটরের পাম্প। আর এখানে ওই নিচে থেকে পাহাড়টা জাস্ট দেখো, এখানে মোবাইলের মধ্যে কতটুকু দেখা যাচ্ছে, মানে বেশি বড় মনে হচ্ছে না পাহাড়, কিন্তু বিশেষ করে এটা অনেক উঁচু পাহাড়। ওই এখানে পুরো নিচে থেকে জল আসতে এসে এখানে স্টোর হচ্ছে, এই যে ফিল্টার হবে এখানের মধ্যে। এই যে এখানে জল পড়ছে, এদিকে এদিকে গ্রাম আছে, গ্রামে ডিস্ট্রিবিউট হবে আর কি। আর এটা আমাদের 3 নম্বর চলছে কাজ, বাকিগুলো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু বাকিগুলোর যে জল নেই ট্যাঙ্কিতে, আর এটার জল আছে কিন্তু জলটা শুকিয়ে যাচ্ছে, বাট মোটামুটি জল আছে চালানোর মতো। এই জন্য আমরা দেখতে পাচ্ছি, মানে এটা সাকসেস বলতে পারি, আমরা এটা সাকসেসফুল হয়ে গেছি। তো এটা দেখে অনেক ভালো লাগছে আর কি, যে এত কষ্ট করে আসছি, এসে সার্ভে করেছি, মানে পুরো পাহাড়ের মধ্যে। সকালবেলা আসছি, অর্ধেক ঘুমিয়ে, তারপর রাত্রেবেলা গেছি, তো সেটা আর কি, সেটা এখন সাকসেসফুল মনে হচ্ছে দেখে আর কি। আমরা এখন ওই উপর থেকে এসছি, আর জাস্ট আইডিয়া দেওয়ার জন্য, আমরা ওই গাড়িটা কত বড় দেখা যাচ্ছে দেখো, মানে অনেক ছোট দেখা যাচ্ছে, মানে এটা কিন্তু একদম নর্মাল, বেশি দূর না, বেশি হাইটও না, কিন্তু এর থেকে আরো ভয়ানক সাইডও আছে। তো ওই সাইডটা দেখে তো আমাদের সাকসেসফুল। তো ওই সাইডটা দেখে এখন আমরা যাচ্ছি আর একটা সাইডে, যেখানে কাজ স্টার্ট হবে আর কি, যেটা হচ্ছে সৈগরপুর নাম, ছৈগরপুর বা ছৈগরপুর যেটাই বলি। তো ওখানে এখন যাব আমরা, গিয়ে দেখবো ওইটার সার্ভে কমপ্লিট, কাজ শুরু হবে আর কি। ওইখানে গিয়ে বাকিগুলো দেখবো, চলো ওইখানে গিয়ে দেখা হচ্ছে। সো এখন আমরা আছি ছৈগরপুর, যেটা বলেছিলাম, এখানে যে মোটর বসবে কন্ট্রোল রুম সেটা। তো এখানে যারা কাজ করছেন ওনারা থাকে আর কি, এখানে আমি বসে রেস্ট করছি। আর সাইডটার কাজ শুরু হবে, এই যে সাইডটা, এখানে ট্যাঙ্কি হবে। এখানে আশেপাশে আমি এখন দেখাচ্ছি না, কারণ এখানে একটা ক্যাম্প আছে আর কি, TSR ক্যাম্প, প্লাস যেহেতু বর্ডার এরিয়া আর কি, এদিক থেকে চট্টগ্রাম খুবই কাছাকাছি, বাংলাদেশের চট্টগ্রাম আর কি। তো এটা মোটামুটি পড়েছে আই থিঙ্ক তো 15 থেকে 20 কিলোমিটারের মধ্যে হলে, মানে চট্টগ্রাম বর্ডার এই সাইডটা বলতে পারি আমরা। এই জন্য এটা একটু সিকিউরিটি ব্যাপার আছে, তো এই জন্য বাইরে গিয়ে ভিডিও করছি না আর কি, তো এটা ঠিকও নয়। তো জাস্ট আমি এখান থেকে যতটুকু দেখানো যায় দেখাচ্ছি আর কি, জাস্ট তারপরে যদি সোলার ইনস্টলেশনের পর নর্মাল আমি একটু দেখানোর চেষ্টা করবো আর কি। বাট আপাতত এখান থেকেই আমি
এখন ভিডিও করছি আর কি ছৈকতপুর যেটা। আর এখানে এরকম হচ্ছে যারা কাজ করছে নাকি সোলারের, তারা এখানে এই রুমটাতে থেকে কাজ করছে নাকি। আর এখানেই পরে কাজ কমপ্লিট করে যে পিছনে ওয়াল দেখতে পাচ্ছ এখানের মধ্যে বোর্ডটা লাগাবে, যেখানে সুইচ হবে মোটরের, তারপরে কন্ট্রোলার হবে। আর এই যে আমি যেখানে বসে আছি ঠিক আমার নিচে এখানের মধ্যে মোটর বসবে আর কি। ওনারা এখানে রান্না বান্না করছেন, রান্না বান্না করে খাওয়া দাওয়া করছেন আর কি রাত্রেবেলা থেকে। তো এই ভিডিওটা এতটুকু অবধি। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন চ্যানেলকে। তো আমি অনেক ভিডিও রেগুলার করছি কিন্তু এডিট করছি না, আলসির জন্য এডিট করে ছাড়ছি না আর কি। তো আজকে এই ভিডিওটা মানে ঠিকঠাকভাবে সমাপ্ত দিলাম। দেখি যদি দেখতে পাচ্ছ ভিডিওটা মানে অবশ্যই আমি আপলোড করেছি। তো আমি নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।